আচ্ছা, তো আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এখানে হচ্ছে আমাদের বেশ কিছু কাজ করা লাগবে এবং কিছু বোঝার কিছু আছে। তো প্রথমত হচ্ছে আমরা দেখি আমাদের কি কি অ্যাপারেটাস লাগবে। তো আমাদের প্রথমে হচ্ছে আমাদের একটা সোর্স লাগবে, ভি সোর্স, ভোল্টেজ সোর্স, সাইনোসয়েডাল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের একটা পালস লাগবে, দ্যাটস মিন হচ্ছে গেট পালস। আমাদের একটা থাইরিস্টর লাগবে, আর রেজিস্ট্যান্স, গ্রাউন্ড এগুলো তো কমন। তো ফার্স্ট হচ্ছে আমরা সার্কিটটা এঁকে ফেলি, তারপর হচ্ছে আমাদের ডাটা বসানোর সময় কিছু আর কি গুরুত্বপূর্ণ কিছু তথ্য লাগবে, তখন হচ্ছে আমরা হোয়াইট বোর্ডে যে ডিসকাস করবো সেটা। তো আমরা হচ্ছে এই সার্কিটটাই ফলো করব, এই সার্কিটটা কিংবা এই সার্কিটটা, ঠিক আছে, এটারই একটু মডিফাই করা এই সার্কিটটা। আচ্ছা, তো প্রথমে হচ্ছে প্রথম স্টেপটা কমন। আমরা ফাইলে যাব, নিউ প্রজেক্ট, আমরা একটা নাম দিয়ে দিচ্ছি PE3, পাওয়ার ইলেকট্রনিক্স সিমুলেট নাম্বার 3। আচ্ছা, এটা অলরেডি এক্সিট করতেছে। দেন আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক একটা প্রজেক্টে কাজ করতে হবে। ওকে, আমাদের নতুন একটা প্রজেক্ট চালু হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ভিএসআই। আমরা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম, দেন সুবিধা মতো একটা জায়গায় প্রেস করলাম, দেন কিবোর্ডের এসকেপ বাটনে চাপ দিয়ে সরাই ফেললাম। দেন এটাকে একটু জুম করলে ভালোভাবে জুম করে নিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের থাইরিস্টর লাগবে। আচ্ছা, থাইরিস্টর মডেলের নাম মনে রাখাই ভালো, ঠিক আছে। তো আমরা থাইরিস্টর ইউজ করব হচ্ছে, এখানে মডেলের নাম দেওয়া আছে 2N1595। নামটা মনে রাখেন, 2N। আমরা এখানে সার্চ দেব 2N। আচ্ছা, আমি যেহেতু একবার ইউজ করছি অটোমেটিক চলে আসছে 2N1595। দেন ক্লিক করে ওকে দিয়ে দেব। দেন আমরা এখানে সেট করে দিলাম। দেন হচ্ছে আমাদের একটা রেজিস্টার লাগবে, তো আমরা প্লেস পার্টে যে আর লিখে সার্চ দিব, দেন ওকে। দেন এটাকে রোটেট করে নিলে ভালো হবে, কিবোর্ডের আর দিয়ে রোটেট করে নিলাম। আচ্ছা, আমাদের একটা গেট পালস লাগবে, থাইরিস্টরকে অন করার জন্য পালস পালস লাগবে, গেট পালস। তো আমরা এখানে যে ভি পালস লিখে সার্চ দিব, ভি পালস। ওকে, এই যে ভি পালস এসে গেছে, দেন সিলেক্ট করে ওকে দিয়ে দিব। দেন হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে ওয়্যারিং করা, ওয়্যারিং করে ফেলতেছি। আচ্ছা, দেন হচ্ছে আমাদের গ্রাউন্ড লাগবে। দেন এইখানে আমাদের এটা যেহেতু আউটপুট, আমরা লিখে দিতে পারি আউটপুট, এই নোটটার নাম দিয়ে দিলাম আউটপুট। দেন পাশাপাশি R1 এর বদলে আমরা এখানে আর লোড লিখে দিতে পারি। দেন এটা যেহেতু সোর্স, আমরা দিতে পারি ভি সোর্স। ওকে, আর এটা হচ্ছে গেট পালস, আমরা এটাতে লিখে দিতে পারি গেট পালস। আচ্ছা,
এখন হচ্ছে আমরা মান ঠান বসাই। এইটা তো কমন, এটা আমরা জানি, এটা 0 দিচ্ছি, আর এমপ্লিটিউড দিচ্ছি 50, আর ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি 50 হার্টজ। আচ্ছা, এখন যেটা জানার বিষয় হচ্ছে এই গেট পালসের ডাটাগুলি আমরা কিভাবে দিই। গেট পালসের ডাটাগুলি ইম্পর্টেন্ট। তো V1 হচ্ছে কি, গেট পালসটা কি সে জিনিসটা আগে আঁকি এখানে। ওকে, আচ্ছা, এটা কন্টিনিউয়াস একটা গ্রাফ, এদিকে আরো চলমান আছে। যাই হোক, মানে একটা সার্টেন টাইম পর পর হচ্ছে গেট পালস রিপিট করবে আর কি। তো এইখানে আমাদের এই গেট পালসটা যেমন 0 ভোল্ট থেকে শুরু হয়েছে, ঠিক আছে? তো যেহেতু 0 ভোল্ট থেকে শুরু হয়েছে, তো আমাদের V1 শুরু হয়েছে 0 ভোল্ট থেকে, তো V1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0 ভোল্ট। তারপর হচ্ছে পিক, পিক ভোল্টেজ। যেমন আমরা যদি এখানে এক্স ওয়াই অক্ষ আঁকি, হ্যাঁ, এক্স ওয়াই অক্ষ আঁকি, তো পিক ভোল্ট হচ্ছে V2। V2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি, আমরা যত দিই সে আমরা দিচ্ছি 5 ভোল্ট, ঠিক আছে? 5 ভোল্ট এখানে লিখে দিলাম। দেন পরবর্তী যেগুলো আছে, যেমন এই যে এই সাইডের এই লাইনটা কি করতেছে, ইনক্রিজিং হচ্ছে এবং শুরু হচ্ছে। দ্যাটস মিন হচ্ছে কি এই পালসের এটা হচ্ছে কি রাইজিং পার্ট। দেন একটা সময় রাইজ করে পিক ভোল্টেজ দিচ্ছে, তারপর আবার এখান থেকে কি করতেছে, ফল করতেছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে কি ফলিং পার্ট। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে এইটুকু এই যে এই পর্যন্ত হচ্ছে আমাদের পালস। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত হচ্ছে পালস। আমাদের কতটুকু মানে পালসের এই এইটুকু কতটুকু জুড়ে থাকবে, এইখানেই থাকবে না এইখান থেকে শেষ হয়ে যাবে, না এইখান থেকে শেষ হয়ে যাবে, না এটা আরো বড় হবে, এটার উপর ডিপেন্ড করতেছে আমাদের আমাদের পালস কতটুকু আমরা দিচ্ছি। আচ্ছা, তারপর আসি আমাদের রাইজিং টাইম কতটুকু হতে পারে। যেমন সে এটা হচ্ছে 0, এই পয়েন্টটা শুরু হচ্ছে 0 থেকে। ওকে, আচ্ছা, দেন এটা হচ্ছে আমাদের ভি ভার্সেস টি এর গ্রাফ, ঠিক আছে? ভি ভার্সেস টি, তার মানে এই উপরেরটা হচ্ছে কি ভোল্টেজ, এক্স ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ হচ্ছে কি টাইম। যে আমাদের এইখানে এই সময়ে এই পয়েন্টটাতে যে আমার সময় হচ্ছে 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ড এই পয়েন্টটা, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে কি 1 মাইক্রোসেকেন্ড। তার মানে আমার এই পালসটা এই 0 থেকে 5 ভোল্ট হইতে সময় লাগতেছে 1 মাইক্রোসেকেন্ড। এই 1 মাইক্রোসেকেন্ডটাই হচ্ছে আমাদের রাইজিং টাইম, ঠিক আছে? রাইজিং টাইম। আচ্ছা, তারপর হচ্ছে
আমাদের এইটা এই পয়েন্টটার মান হচ্ছে 5 মিলি সেকেন্ড, আর এই পয়েন্টটার মান হচ্ছে 5.1 মিলি সেকেন্ড। দ্যাটস মিন এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে 5 মিলি সেকেন্ড, আর এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে 5.1 মিলি সেকেন্ড। তো এই দুটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। 0.1 মিলি সেকেন্ড। দ্যাটস মিন আমাদের এই পিক থেকে আমাদের এই গ্রাফটা জিরো হইতে সময় নিচ্ছে 1 মিলি সেকেন্ড, 0.1 মিলি সেকেন্ড। দ্যাটস মিন হচ্ছে আমাদের ফলিং টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পালস উইথ। আচ্ছা, পালস উইথ মানে আমাদের পালসটার উইথ কতটুকু হবে, এটাকে আমরা পিডব্লিউ দিয়ে প্রকাশ করি। এইখানে হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে 1 মিলি সেকেন্ড। এই পয়েন্টটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, সরি 1 মাইক্রো সেকেন্ড। তো এই পয়েন্টটা হচ্ছে 1 মাইক্রো সেকেন্ড। এই পয়েন্টটা হচ্ছে কি 5 মিলি সেকেন্ড। দ্যাটস মিন এই পয়েন্টটা হচ্ছে কি 5 মিলি সেকেন্ড। তার মানে আমাদের পালস উইথ পিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি 5 মিলি সেকেন্ড মাইনাস 1 মাইক্রো সেকেন্ড ইকুয়াল টু করলে যা হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের পালস কতটুকু চড়া হবে, মানে কতটুকু পর্যন্ত পালসের উইথ থাকবে। এই পয়েন্টটা হচ্ছে 0.01 মাইক্রো সেকেন্ড। আর আমাদের এই ডিফারেন্স, এইখানকার ডিফারেন্স আমি বলে দিলাম কি 0.01 মাইক্রো সেকেন্ড। জাস্ট আমি বলে দিলাম ডিফারেন্সটাও হচ্ছে কি 0.01 মাইক্রো সেকেন্ড। তার মানে হচ্ছে কি আমি বলে দিচ্ছি যে রাইজিং টাইম হচ্ছে 0.01 মাইক্রো সেকেন্ড, আর ফলিং টাইমও হচ্ছে 0.01 মাইক্রো সেকেন্ড। আর আমি পালসটা তো ওইখানে অপশন আছে, আমি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারতেছি। আমি পিডব্লিউটা ডিরেক্ট আমি বলে দিলাম 2 মিলি সেকেন্ড কিংবা 4 মিলি সেকেন্ড। ঠিক আছে, আমি ডিরেক্ট বলে দিলাম, মানে হচ্ছে আমাদের এই পয়েন্টের পার্থক্য, মানে এই পয়েন্টের পার্থক্য আর এই পয়েন্টের পার্থক্য যেন 4 মিলি সেকেন্ড হয়, 2 মিলি সেকেন্ড যেন হয়, 5 মিলি সেকেন্ড যেন হয়। আমি এবার জাস্ট বলে দিলাম, মানে কষ্ট করে আর ওরকম ওভাবে বারবার হিসাব করতে হবে না যে গ্রাফ, জাস্ট গ্রাফটা হচ্ছে মাথায় ইমাজিন রাখলেই হবে। আই হোপ বুঝতে পারছেন, বা না বুঝতে পারলে পরবর্তীতে আবার রিপিট করব, সমস্যা নাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আহ, এই পালসটা এই পালসটা কত সময় পর পর আবার রিপিট করবে। হুম, যে আমাদের এটা ডিপেন্ড করতেছে আমরা ইনপুট সিগন্যাল বা ইনপুট ভোল্টেজ কত দিচ্ছি। হ্যাঁ, যেমন আমাদের ফ্রিকোয়েন্সি যদি হয় 50 হার্জ, এফ ইকুয়াল টু যদি হয় 50 হার্জ, তাহলে আমাদের টি টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1 বাই এফ। দ্যাটস মিন হচ্ছে 0.02 সেকেন্ড কিংবা 20 মিলি সেকেন্ড। এখন এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন আমি রাফলি এখানে আঁকি। ওকে, রাফলি আঁকতেছি।
দ্যাটস মিন হচ্ছে আমাদের ইনপুট সিগন্যালটা, এই টাইমটা হচ্ছে, এটা অবশ্যই ভি ভার্সেস টি এর গ্রাফ, এই টাইমটা হচ্ছে 20 মিলি সেকেন্ড যদি আমরা ফ্রিকোয়েন্সি 50 হার্টজ ইউজ করি। 20 মিলি সেকেন্ড। আমরা আউটপুট এখন কোথা থেকে দেখতে চাচ্ছি, কত টাইম পর পর দেখতে চাচ্ছি। যেমন আমাদের পালসটা যদি এইখান থেকে থাকে, এইখান থেকে শুরু হয় পালসটা, এটা তো একটা রিপিটিং একটা গ্রাফ, পরবর্তী পালসটাও ঠিক এইখান থেকে শুরু হইতে হবে। এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করতেছে আমরা আমরা কত ফ্রিকোয়েন্সি ইউজ করতেছি। জি স্যার। যেমন আমি যদি ফ্রিকোয়েন্সি ইউজ করি 50 হার্জ, আমার এই টাইমটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, বাট আমি এখানে পালসের টাইম পিরিয়ড টাইম দিলাম 20 মিলি সেকেন্ডের চেয়ে বেশি। তে আমার এই পয়েন্টটা হচ্ছে, আমি বললাম এই পয়েন্টটা হচ্ছে 40 মিলি সেকেন্ড, 40 মিলি সেকেন্ড। হ্যাঁ, এটা ক্যাপচারে লেখে পিডব্লিউইআর, মানে পিরিয়ড টাইমটা, পালসের পিরিয়ড টাইমটা লিখে পিইআর দিয়ে লিখে। তার মানে আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যেমন তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের 20 মিলি সেকেন্ডের পরে আমরা পালস দিচ্ছি না। এই পয়েন্টটা তো হচ্ছে 20 মিলি সেকেন্ড, জাস্ট এখানে আমি রাফলি লিখে দিই 20 মিলি সেকেন্ড। আচ্ছা, বাট আমি পালসের পিরিয়ড টাইম দিলাম 40 মিলি সেকেন্ড, তার মানে পরবর্তীতে আমি আরেকটা পালস পাবো 40 মিলি সেকেন্ড পরে। যে দ্যাটস মিন আমি আউটপুট পাবো কোথায়, আউটপুট এই পোর্শনে ঠিকই পাবো, বাট এই পোর্শনে আউটপুটটা আবার পাবো না, পরবর্তী যে এই পোর্শনের আবার আউটপুটটা আমি পাবো। ঠিক আছে, তার মানে পালসের পিরিয়ড টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে যেখানে পালস দিচ্ছি শুধু ওইখানেই আমরা আউটপুটটা পাবো, এছাড়া আর আদারওয়াইজ কোথাও আমরা পাবো না। হ্যাঁ, আদারওয়াইজ পাবো না। আচ্ছা, সিমুলেট করার পরে আশা করি আরো ক্লিয়ার হবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে। স্যার রিপিট করতে হবে স্যার, লাস্টটা একটু ভালো করে বুঝতেছি না তো। আচ্ছা ঠিক আছে। তুমি মাত্রা এসে বুঝবে না। আচ্ছা, আমাদের পালসের পিরিয়ড টাইম হচ্ছে এইটা, ঠিক আছে, এতটুকু থেকে। এটাকে আমরা লিখি পিইআর দিয়ে। সে পিইআর হচ্ছে 40 মিলি সেকেন্ড। সে আপাতত বলতেছি পিইআর হচ্ছে 40 মিলি সেকেন্ড। দ্যাটস মিন হচ্ছে প্রত্যেক 40 মিলি সেকেন্ড পর পর যে আমাদের পালস গুলি আসবে, এই পালসটা, এই একটা পালস আবার 40 মিলি সেকেন্ড পরে যে পাওয়া যাবে, গেট পালসটা আসতেছে। এখন আমরা যে ভোল্টেজ সোর্সটা ইউজ করতেছি ইনপুট হিসেবে, সেইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজের। তাহলে আমাদের টাইম পিরিয়ড হচ্ছে কি 20 মিলি সেকেন্ড। তার মানে পজিটিভ সাইকেলটা আমি পাচ্ছি কি প্রত্যেক 20 মিলি সেকেন্ড পর পর যে। এখন থাইরিস্টর যেটা বা এসসিআর যেটা, সেটা কিন্তু আমাদের আউটপুটটা ডিপেন্ড করে গেট পালসের উপরে, আমি কন্ট্রোল করতে পারি। এখন কত সময় পর পর আমি গেট পালস দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করতেছে আমার থাইরিস্টরটা কখন ওপেন হবে। যেমন আমি এখানে একটা গেট পালস দিলাম, আবার এইখানে একটা গেট পালস দিলাম, দেন এইখানে একটা গেট পালস দিলাম। এইভাবে দিলে দেখা যাবে আমি প্রত্যেক পজিটিভ সাইকেলে আউটপুট পাচ্ছি। বাট এটা আমরা শুধু হাফ ওয়েভটা শিখতেছি না স্যার? হ্যাঁ হ্যাঁ, হাফ ওয়েভেরটা শিখতেছি। বাট আমি কি করলাম, আমি পিরিয়ড টাইম দিলাম, পালসের পিরিয়ড টাইম দিলাম 40 মিলি সেকেন্ড। তার মানে আমি একটা পাচ্ছি এখানে, শুরুতে আমার একটা আছে, তারপর আরেকটা পালস পাবো পরের 40 মিলি সেকেন্ড যাওয়ার পরে, এটা হচ্ছে 20 মিলি সেকেন্ড। এই পয়েন্টটা হচ্ছে কি 40 মিলি সেকেন্ড।
হুম তার মানে পরবর্তীতে আমি আরেকটা পালস পাবো 40 মিলি সেকেন্ড যাওয়ার পরে। দ্যাটস জি মিন স্যার। আউটপুটটা কিন্তু এই পোর্শন পাচ্ছি, এই সাইকেলের এই পজিটিভ পোর্শনে পাচ্ছি, বাট এই পোর্শনে কিন্তু পাচ্ছি না, কারণ এই পোর্শনে আমার কোনো গেট পালস নাই। নাই। পরবর্তীতে এইখানে যে আবার আউটপুট আমি পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি ডিলে টাইম। ডিলে টাইম এটা ক্যাপচারে হচ্ছে টিডি দিয়ে লিখে। যেমন আমি পালসটা হচ্ছে একটা সার্টেন টাইম পরে দিয়ে শুরু করতে পারি। যেমন এতটুকু হচ্ছে কি একটা সার্টেন টাইম পরে যে আমি পালসটা শুরু করছি। এই যে যে এতটুকু টাইম পরে দিয়ে শুরু করছি, এই টাইমটাই হচ্ছে কি ডিলে টাইম। সে এটা বেনিফিট আমি হচ্ছে শুধু পজিটিভ পোর্শনের অর্ধেক অর্ধেক পেতে চাই, বা পজিটিভ পোর্শনের 4/1 পেতে চাই। হ্যাঁ, এরকম যদি আমি চাই তাহলে হচ্ছে কি আমার ডিলে টাইম নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এইখান থেকে যেন পালস ঘুরে শুরু হয়। ঠিক আছে, এখানে যেন আরেকটা পালস থাকে, এভাবে কাজ করতে হবে। আচ্ছা, আমরা সিমুলেট করি, আরো হয়তো পরবর্তীতে আরো ক্লিয়ার হবে। সিমুলেট করার পরে দেখা যাবে। তো এইখানে আমি মানগুলি এখন বসাচ্ছি। ভি1 এর মান হচ্ছে 0 ভোল্ট, ভি2 এর মান দিলাম 5 ভোল্ট। টাইম দিলে আমরা আপাতত কোনো টাইম দিলে দিচ্ছি না। হ্যাঁ, 0 ইউজ করলাম। আমাদের রাইজিং টাইম ফলিং টাইম কম দেওয়াই ভালো। তো আমরা 0.01 মাইক্রোসেকেন্ড দিচ্ছি। ফলিং টাইমও 0.01 মাইক্রোসেকেন্ড দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এসটা না লিখলেও হবে। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমাদের পালসের উইথ দিচ্ছি 4 মিলি সেকেন্ড। এখন হচ্ছে আমাদের পালসের পিরিয়ড টাইম কত, যেহেতু আমরা 50 ফ্রিকোয়েন্সি 50 হার্জ ইউজ করতেছি, সো আমি আপাতত 20 মিলি সেকেন্ড দিলাম। আচ্ছা, দেন এখন হচ্ছে সিমুলেট করতে হবে। নিউ সিমুলেশন, একটা নাম দিয়ে দিলাম, বা PE33 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের নতুন একটা উইন্ডো চালু হয়েছে। আচ্ছা, এখনো চালু হয় নাই। ওকে, চালু হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, টাইম টাইম ডোমেনের সাহায্যে ট্রানজিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ, তো আমাদের এইটার টাইম পিরিয়ড হচ্ছে কত, 20 মিলি সেকেন্ড। এইটার 5 সাইকেল পর্যন্ত আমরা দেখতে চাচ্ছি। তো 5 সাইকেল হয়ে যাচ্ছে কি 20 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 100 মিলি সেকেন্ড। তো আমরা এখানে 100 মিলি সেকেন্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম স্টেপ সাইজ সুবিধা মতো দিয়ে দিলাম একটা নেক্সট। ওকে, আচ্ছা দেন এইখানে হচ্ছে আমি একটা জিনিস এবার অ্যাড করব, যে আমাদের সিমুলেট করার সাথে সাথেই যেন আমি আউটপুটটা পেয়ে যাই। যার জন্য আমি কি করবো, এই যে এখানে একটা ভি লিখে ই আছে, অপশন আছে, এটাতে ক্লিক করে আমি কি করব, এই আউটপুটের নোডে বসাই দিব। তাহলে আমি সিমুলেট করার সাথে সাথে, রান দেওয়ার সাথে সাথে আমার আউটপুটের গ্রাফটা সরাসরি এসে যাবে ভোল্টেজ এই আর এর অ্যাক্সেস। টান দিচ্ছি। আচ্ছা, একটু টাইম নিচ্ছে, নতুন একটা উইন্ডো চালু হবে। নতুন একটা উইন্ডো চালু হয়েছে, চলে যাচ্ছি। আচ্ছা, স্টেপ সাইজটা বেশি দেওয়া হয়েছে, এর জন্য আমাদের রান টাইমে সময় নিচ্ছে বেশি।
দেখেন সরাসরি আউটপুটে এসে গেছে। আচ্ছা এইখানে হচ্ছে কিছু এখন অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার আগে হচ্ছে আমি রান টাইমটা একটু কমাই করে নেই, স্টেপ সাইজটা একটু কম করে দিচ্ছি। নতুন করে রান দিলাম। ওকে, এখন রান টাইমের সময় কম লাগছে। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের আউটপুটের গ্রাফ। তো আমরা এখন এখানে ইনপুট ভোল্টেজ, স্যার আমরা তো সিগন্যালটা 20 মিলি সেকেন্ড পর পর রিপিট করেছিলাম, তার মানে তো আমাদের একটা সাইকেল পাবে আর একটা পাবে না, আবার আরেকটা পাবে। তো এখানে তো দেখা যাচ্ছে স্যার প্রত্যেকটাই হাফ সাইকেল পাচ্ছে, একটা সাইকেল ইউজ হচ্ছে। হ্যাঁ তাই তো হওয়া উচিত। দেখে আমাদের স্যার আমরা তো ক্যালকুলেশন করলাম না স্যার যে একটা সাইকেল বাদ দিবে আবার আরেকটা হবে। ওটা দিতে গেলে হচ্ছে আমাদের দিতে হবে 40 মিলি সেকেন্ড। কারণ প্রতিটা সাইকেল হলো 20 মিলি সেকেন্ড, তো ও জি স্যার ঠিক আছে। আচ্ছা ওটা আমরা 40 দিলে হয়। ঠিক আছে আমরা করে দেখব। যাই হোক আমরা এখানে ইনপুট ভোল্টেজ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে গেট পালস যেটা সেটাও দিচ্ছি, গেট পালস এটা, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে 40 মিলি সেকেন্ড দিয়ে দেখবো এখন। 40 মিলি সেকেন্ড দিলাম, দেন রান দিয়ে দিলাম। দেখেন এখন সোর্স কি গেট পালস একসাথে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই পজিটিভ পোর্শনে আউটপুট আছে, সবুজটা হচ্ছে আউটপুট, এই যে এখানে মার্ক করা আছে সবুজটা হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে নীল কালারটা হচ্ছে গেট পালস, লাল কালারটা হচ্ছে ইনপুট। তো এখানে দেখেন আমাদের এই সাইকেলের পজিটিভ অংশ আছে, বাট এই সাইকেলের পজিটিভ অংশ আউটপুট নাই। আবার এইটাতে পাইছি, এটাতে নাই, এটাতে পাইছি। বুঝতেই পারতেছেন যে এটার উপর আমাদের ডিপেন্ড করতেছে। গেট পালসের মানগুলি খুবই কেয়ারফুলি দিতে হবে। তো বুঝার সুবিধার্থে এখন আমি ইনপুট সোর্স টাইপ বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, গেট পালসটাও বাদ দিয়ে দিলাম। এখন আসি আরেকটা জিনিস আমরা দেখবো, আমরা হচ্ছে এখন টাইম ডিলে দিয়ে দেবো, ঠিক আছে। এটা আমরা 20 তে ব্যাক করতেছি, টাইম ডিলে দিচ্ছি আমরা এখন 20 মিলি সেকেন্ড। এখন আমরা রান দিব। দেখেন এখন হচ্ছে পুরাটাই এসে বসছে। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এম দিতে হবে, পুরাটা আসার কথা না, এম দিতে হবে। 20 মিলি সেকেন্ড। দেখেন 20 মিলি সেকেন্ড দেওয়ার মানে হচ্ছে কি আমাদের ডিলে হচ্ছে 20 মিলি সেকেন্ড। দেখেন পাঁচটা শুরু হয়েছে কত 20 মিলি সেকেন্ড পর থেকে, যার কারণে আমাদের এই একটা সাইকেল পর্যন্ত আমরা কিন্তু কোনো আউটপুট পাই নাই, ঠিক আছে, একটা সাইকেল পর্যন্ত কোনো আউটপুট পাই নাই। এখন এই জিনিসটারই আরেকটা দেখবো যে আমরা হচ্ছে এই ঠিক মাঝ পয়েন্ট থেকে দেখতে চাই, ঠিক আছে, পজিটিভ সাইকেলের ঠিক অর্ধেক পোর্শন আমরা আউটপুট পেতে চাই। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের ডিলে দিতে হবে কত, এই টোটালটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, হাফ হচ্ছে 10 মিলি সেকেন্ড, তাহলে এই এই অর্ধেক হবে কি 5 মিলি সেকেন্ড। 5 মিলি সেকেন্ড আমরা ডিলে দেব 5 মিলি সেকেন্ড। হচ্ছে রান দিলাম। দেখেন ঠিক অর্ধেক পোর্শন থেকে আমরা আউটপুটটা এখন পাইছি, ঠিক আছে, ঠিক অর্ধেক পোর্শন থেকে আউটপুটটা পাইছি।
তো এটা আমরা ফ্রিকোয়েন্সি কত ইউজ করতেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সির উপরে কিন্তু আমাদের গেট পালসের মানগুলি ডিপেন্ড করতেছে। তো এটা ছিল আজকের ল্যাব।